মাদ্রাসা বাদ দিয়ে কলেজ ভার্সিটিতে পড়া হয়, ভাবা হয় যে এখানে শিক্ষার সর্বোচ্চটুকু অর্জন করা হবে, বাবা মা ভাবে কিন্তু, তাই না? তাই ছেলে মেয়েকে মাদ্রাসায় না দিয়ে একদম কলেজ ভার্সিটিতে দেয়। ছেলে মেয়েকে কলেজ ভার্সিটিতে দিয়ে যে ছেলে মেয়ের কোনো খোঁজ খবর রাখে না, এবং রাখলেও তা একদম গড্ডালিকা প্রভাবের মতো ভেসিয়ে দেয়, বলে যে এটা এই যুগের ট্রেডিশন। ছেলে মেয়েরা কলেজ ভার্সিটিতে যে কি করলো সেইটার কোনো খোঁজ খবর রাখে না দায়ুস বাবা মা, কারণ তারাও তো হয়তো একসময় এরকম করে আসছিল। বর্তমান যুগের দিক তাকান, আমি দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ফ্রি মিক্সিং করে দেখা গেছে যে একদম পুরা কি লেভেলের পোশাক আশাক পরে, যে পোশাক আশাক মানে দেখলেই লজ্জা করে। আপনার লজ্জা করে না? এই পোশাক আশাক পরে রাস্তা দিয়ে বেরোয়, যেটা হচ্ছে কাতি মাসের কুকুরের মতো, মনে হচ্ছে যেন যৌন উত্তেজনা বেরোইছে, সেই যৌন উত্তেজনা যেন কাতি মাসের কুকুরের মতো বেরোইছে। আর সেইগুলা ভেবে ছেলেরা তারা করে কি, ওই কাতি মাসের কুত্তের পিছ দিয়ে দৌড়ায়। যেখানে বর্তমান একটা বাংলাদেশ, যেখানে সিংহভাগ মানুষ মুসলিম দাবি করে, আমি তো দেখি যে কি ব্যাপার, সিংহভাগ মানুষ মুসলিম, এটা কি দেখে বলে? বর্তমান কোথাও একটা কনসার্ট হয় বা হচ্ছে যে কোনো জায়গায়, মানে টিকটক দিয়ে ভরে গেছে। আর যেখানে যদি কোনো একটা কনসার্ট হয় সেখানে চুমাচুমি, মানে একটা দুইটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না, ভাইরাল কিন্তু অনেকগুলো ভিডিও হয়েছে। আর পোশাক আশাকের দিকে তাকাই, পোশাক আশাকের কথা তো বলাই যাবে না। এই টাইপের ট্রেডিশনাল পোশাক কোথা থেকে আনলো এরা? কোথা থেকে? ইন্ডিয়ান নায়িকারা যা করে ওই ট্রেডিশন অনুসারে পোশাক আশাক পরে। সমস্যা হয়েছে কি, বাংলাদেশে ইন্ডিয়ান মুভি, ওয়েব সিরিজ, তারপরে হচ্ছে নাটক, সিনেমা, এগুলো আর কি ঢুকতে দেওয়া। বাংলাদেশের গুলোও কম না। আর এইগুলা দেখে দেখে একটা নায়ক কি পড়লো, একটা নায়িকা কি পড়লো, সেইগুলা দেখে আমাদের টিনেজরা অভ্যস্ত, এবং সেই অনুসারে কিন্তু অ্যাক্ট করে, তাদেরকে আইডল হিসাবে মানা হয়। এটা কি কোনো মুসলিম কান্ট্রি বা হচ্ছে কি এটা কি কোনো সভ্য সমাজের কাজ? কিয়ামত একদম অচিরে চলে আসছে। এখন যদি এই সকল জিনিস প্রোটেক্ট না করেন, আপনাদের বলছি দায়ুস বাবা মা, আপনারা যদি নিজে থেকে রিসলভ না হন, আপনারা যদি আপনাদের সন্তানকে যদি ঠিক না করেন, আর আপনারা যদি আপনাদেরও ঠিক না করেন, তাহলে কিন্তু ধ্বংস আপনারও হবে, আমারও হবে। একটা বিল্ডিং এ যদি বম মারা হয়, একটা বিল্ডিং এ খারাপ মানুষের উদ্দেশ্যে যদি বম মারা হয়, বিল্ডিং এর ভালো মানুষগুলোও মরবে, খারাপ মানুষগুলোও মরবে। সো নিজেরাও মরবেন, আমাদেরও মরবেন। আমি যা দেখতেছি কিয়ামত অতি নিকটে। যে লেভেলের অশ্লীলতা, যে লেভেলের পাপাচার, যে লেভেলের মানে বেহায়াপনা বেড়ে গেছে, তাতে মনে হচ্ছে আর পৃথিবীতে টিকে থাকা হবে না। নিজের ঈমানকে কখনো ভিতরে আটকে রাখা যায় না, নিজের ঈমানকে পরিশুদ্ধ করে রাখতেই পারে। রাস্তাঘাটে বেরোলে ঈমান হারা হয়ে যেতে হয়। দেশের যে অবস্থা, একটা দাঙ্গা ফাসাদ লেগেই আছে। এই যে ইসলামিক কন্টেন্ট গুলা প্রোহিবিট করা হয়, কিন্তু এই যে তামিল সিনেমা দেখেন, তামিল সিনেমায় কি শেখানো হয়? মস্তানি শেখানো হয়। একটা ভিলেন বা হচ্ছে একটা নায়ক কিভাবে টক্কর দিল, এটা দেখে পোলাপান কি শিখবে? এখান থেকে পোলাপান কি শিখবে? এখান থেকে শেখার কিছু আছে? এইগুলো ব্যান করে না, আর ব্যান করে হচ্ছে যত সকল মোরাল লিসন, ইসলামিক যত সকল কন্টেন্ট, সেগুলো ব্যান করা হয়। এইগুলো কেন ভাই? কি চলতেছে দুনিয়ার বিরুদ্ধে? কি চলতেছে কিছুই বোঝা যাচ্ছে না। আর যত সকল বড় বড় সুফি দরবেশ সাহেব, তারাও কিন্তু রেডিক্যাল স্টেপ নিচ্ছে না হয়তো, বা হচ্ছে তাদের মুখ বন্ধ। যাই হোক, কথাগুলা বললাম, নিজের মনের আক্ষেপগুলা জানালাম। ভুল ভ্রান্তি এরকম আসলে দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।